তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর এখন ঘড়িতে বাজে 2টো। এখন আজকে আমি 2টো থেকে ব্লগটা স্টার্ট করছি, কেন কি মাম্মাম সকালে স্কুলে গেছিলো, আর তারপর মাম্মাম 11টার সময় স্কুল থেকে এসছে। আর তারপর আমি রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এখন আমাদের লাঞ্চ হয়নি, তাই তো? এখন আমাদের লাঞ্চ হয়নি, এবার আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর একটুখানি কি করব, রেস্ট নেব। কেন কি আমি যদি একটু রেস্ট না নিই, আমি যদি না শুই, ও ঘুমাবে না, আর আমি যদি রেস্ট একটু না নিই তো সন্ধ্যেবেলা পড়বে না, তাই তো? ম্যামের কাছে তখন আর পড়তে চাইবে না। আজকে কি হলো স্কুলে? স্কুলে কেমন মজা হলো? কটা বন্ধু হলো? অনেকগুলো বন্ধু, মানসি আর হচ্ছে মুস্কান, আরো আছে। আর 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 তোদের ওই স্কুলের ওই ছেলেটা যে মোটা করে কাজল পরে আসে, কি বলছিলি বল একবার। আদিত্য কি করে? আদিত্য বদমাইশি করে স্কুলে। কি বদমাইশি করে আদিত্য? আজকে জানো, আজকে তোমার এই কি কম্পিউটার ক্লাস ছিল, সেগুলো তোমাকে একটা একটা করে দেখাতে হবে, কোনগুলো মনিটর কোনগুলো সিপিইউ, এগুলো দেখাতে হবে। আর জানো তো সবাই শুজ খুলতে হবে। আর আদিত্য জানো শুজও খুলে দিয়েছে। এবার তোমার কি বলে মোজাও খুলে দিয়েছে। আচ্ছা, তারপর এবার আমি ম্যামকে বলেছি, ম্যাম দেখুন আদিত্য জুতো খুলে দিয়েছে, তারপরে মোজা খুলে দিয়েছে। আর ম্যাম কি বলছে তখন? ম্যাম তো রেগে পুরো ফায়ার হয়ে গেছে। কি বলছে? বলছে, কেন আদিত্য তুমি আমি তোকে নিয়ে। আর তারপর আজকে আর কি হলো, আর কি হয়েছে? পুরো টিফিন ফিনিশ করেছে। উফ, বারবার ফোন আসছে আমার, পরে কথা বলছি একটু। তো ওর বাবা ওবি বারবার ফোন করছিল যে আমরা এখনো লাঞ্চ করেছি কিনা। আমরা এখনো করিনি লাঞ্চ, এখন মোটামুটি 2:30 বেজে গেছে। এবার আমরা লাঞ্চটা করে নেব। চলো এখন লাঞ্চটা করে নিই। আর ও স্কুলে এই মজাগুলো হয়েছে, আমাকে বলছে, মা রোজই তো তুমি ভিডিও করো, আমাকে ভিডিও নাও না, আমি ভিডিওর কথা বলতে চাই, আমিও ওদের ফ্রেন্ডসদের সাথে কথা বলতে চাই। তো আজকে ওর মনে সুখেও তোমাদের সাথে গল্প করেছে, কথা বলেছে স্কুলে কি কি হয়েছে না হয়েছে। অন্যদিন যে ম্যাথস ক্লাস হচ্ছিল, তার মানে অঙ্ক ক্লাস, সেটা সবাই জানে। আর এবার জানো আদিত্য কিছু দেখাতে যাচ্ছিল, তখনই মেঝেতে বমি করে ফেলেছে। প্র্যাকটিক্যালি কিরকম নাম্বার পেয়েছো বলো? ভালো নাম্বার পেয়েছি। ভালো? আচ্ছা, ও প্র্যাকটিক্যালে সবে একবার তারা আসছি। না এখন আগে খেয়ে নি, চলো তারপর দেখাবো। এই দেখো খাতা নিয়ে চলে এসছে, প্রজেক্টের খাতা। তো প্রজেক্টে কত কি পেয়েছে ওটা এখনই দেখাবে, ও লাঞ্চ না করেই দেখাবে। তো আগেও বলছে, মা আগে তুমি আমার প্রজেক্টের খাতা দেখাও যে আমি কত কিসে পেয়েছি, তারপর আমরা খাবো। ঠিক আছে, তো চলো আমরা দেখি, আমি আগে দেখিয়ে দিই। এরকমভাবে দেখতে পাবে না, ব্যাক ক্যামেরায় দেখাতে হবে। চলো এখন দেখে নাও ওর আগে প্রজেক্টের খাতাটা। যে এটা ওর হচ্ছে প্রজেক্টের খাতা। তো এই যে এইগুলো ওদের প্রজেক্টে আঁকতে দিয়েছিল। এখানে বোধহয় ও একটা ভুল করেছে, এখানে আউট অফ 5-এর মধ্যে আউট অফ 4 পেয়েছে। এখানে ম্যাম কি লিখেছে, আই ফর নট ব্রট পিকচার। আচ্ছা, ও যে কোনো একটা পিকচার আনতে ভুলে গেছিলো, তো সেটাই ম্যাম এখানে লিখে দিয়েছে। এখানে 5-এর মধ্যে 4 পেয়েছে। আর এখানে ওর বাংলা এগুলো সমস্ত মানে আঁকতে হয়েছে ওদের, পা, হাত, চোখ, কান, নাক সব কটাই ও পেরেছে। এখানে গুড পেয়েছে এবং 5-এর মধ্যে 5ই পেয়েছে। এটাতে ও খুব ভালোই পেয়েছে মার্কস। এবার দেখাই। আচ্ছা, এটা হচ্ছে ওদের সায়েন্সে। তো সায়েন্সে এগুলো আঁকতে হয়েছিল সমস্ত, অ্যাপেল, ডেট, ম্যাঙ্গো, ফিশ এগুলো করতে হয়েছে। তো এখানে আর এগুলো লিখতে হয়েছে ওদের, উই নিড ফুড টু গেট এনার্জি, ইট হেল্প টু
আস হেলদি অ্যান্ড স্ট্রং। তো এটাও লিখেছে হেলদি ফুডের যে সংজ্ঞাটা লিখেছে, এখানে ও 5-এর মধ্যে 5ই পেয়েছে সায়েন্সে। দেখো কত ডেট 05। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে ওদের সায়েন্সের, এখানে ওদের সায়েন্সের আরেকটা প্রজেক্ট, এখানে ওদের পার্ট অফ প্ল্যান্স মানে একটা পিকচার ওদেরকে নিয়ে যেতে হয়েছিল, সেখানে ওদের আঁকতে হয়েছে এই পিকচারটা, এখানে এঁকে ওদেরকে লিখতে হয়েছে। এখানে যেমন ফ্লাওয়ার, ফ্রুট, রুট, লিভ, আর এখানে স্টেম বানানো ভুল করেছে, দেখো স্টেম বানানো ভুল করেছে বলে এখানে এখানে ই হতো, তো এ লিখেছো কেন তুমি? আবার এখানে দেখো, এখানে ওকে মানে অ্যান্সারে লিখেছে ফ্লাওয়ার, ফুড, লিভ আর স্টেম, এখানে দেখো ঠিক লিখেছে স্টেম বানানটা, অথচ এখানে ভুলে দেখো এখানে এ লিখেছে আর এখানে দেখো ঠিক লিখেছে রুট, স্টেম বানান ঠিক লিখেছে। তো বুঝতে পারছো কিরকম অন্য মানুষ, সেই জন্য ওকে আউট অফ 5-এর মধ্যে 4.5 দেওয়া হয়েছে। তো এটাও মার্কস পেয়েছে। তো আপাতত এই প্রজেক্ট, এবার হচ্ছে অঙ্ক প্রজেক্ট। অঙ্ক প্রজেক্টে ও দেখো এখানে সমস্ত ম্যাথের করতে হয়েছে, ম্যাথের সমস্ত টেবিলে করতে হচ্ছে, সমস্ত টেবিলগুলোই ও পেরেছে। তো এখানে আউট অফ 5-এর মধ্যে 5ই পেয়েছে ও। গুড পেয়েছি, গোল। আচ্ছা, আর নেই না প্রজেক্ট? আর নেই প্রজেক্ট এখানে। এবার যদি তোমার কি বলে এক্সাম যদি শুরু হয় তাহলে ওগুলো হবে, এই প্রজেক্টটা হবে। আচ্ছা, তোমার স্কুলের নাম বলে দাও। মাদার ইন্টারন্যাশনাল, এখানেই তো লেখা আছে মাদার ইন্টারন্যাশনাল। আচ্ছা, বাহ বাহ বাহ, খুব ভালো। তো চলো খেয়ে নিই, চলো। খুব ভালো মার্কস পেয়েছো, দেখিয়ে দিয়েছি আমি। এবার চলো খেয়ে নিই আমরা। আজকের লাঞ্চ খুব একটা স্পেশাল নয়। আজকের লাঞ্চ ভাত আছে, এখানে আলুর চোখা করেছি, আর এখানে আছে পেঁয়াজ, এখানে আছে গন্ধরাজ লেবু, এখানে আছে ডাল, এখানে আছে আমার মেয়ের ফেভারিট পোস্ত ভাজা, আর এখানে কালকে অল্প চিকেন করেছিলাম, সেই চিকেনটা রয়ে গেছে, তো চিকেন আছে। তো আজকের লাঞ্চ আমাদের এটাই, এটা দিয়ে আমরা এখন ঝটাঝট খেয়ে নেব। তো আমরা এখন আইসক্রিম খাবো, তাই তো? ইয়েস। বাবা, শক্ত হয়ে গেছে না? এতক্ষণ ডিপ ফ্রিজে রেখেছো, এতক্ষণে ডিপ ফ্রিজ, আইসক্রিম তো ডিপ ফ্রিজেই রাখে, ডিপ ফ্রিজে রাখে। কিন্তু এটা হচ্ছে মাম্মা আর আমাদের ফেভারিট আইসক্রিম। তো আমরা এটা ম্যাঙ্গো আইসক্রিম যাকে বলে, হ্যাঁ, এটার নামটা আমি বলে দিচ্ছি। এটা হচ্ছে ম্যাঙ্গোর কোয়ালিটি ওয়ার্ল্ডের ম্যাঙ্গোর আইসক্রিম। এটা আমার খেতে খুব ভালো লাগে, এর ফ্লেভারটা ভীষণই সুন্দর, আর এই আইসক্রিমটাই আমরা খাই। আমরা আইসক্রিমটা খেয়ে নিই। এই দেখো আমাদের আইসক্রিম, দেখেই মনে হচ্ছে ভালো খেতে হবে। তো এখন আমি বসে পড়েছি আমরা আইসক্রিম নিয়ে, আইসক্রিমটা একটু খাবো, খেয়ে দিয়ে তারপর রেস্ট করবো, ওরকম করতে নেই। চলো খেয়ে নাও। তুমি আগে খাও। তুমি খাও না, তুমি খাও। আমি খাবো। আমরা এখন আইসক্রিমটা খেয়ে নেবো, খেয়ে নিয়ে শোবো একটু, কারণ আমি না শুলে মাম্মাম ঘুমোয় না, আর না ঘুমোলেও বিকেলবেলা ওর ম্যাম আসবে, পড়তেও পারবে না। আর একটা কথা বলতে যাই তোমাদের সাথে। বলো, কি কথা বলো? বলছি যে জানো, আমি তোমাদের সাথে একটু পরে কথা বললাম না আদিত্যর সাথে, যে জানো স্যার আছে, এবার গো টু টয়লেট বলতে যাচ্ছে, এবার ম্যাম বলে ফেলেছে ম্যাম গো টু টয়লেট, স্যারকে বলে ফেলেছে। স্যারের জায়গায়, মানে স্যারকে বলার জায়গায় স্যারের জায়গায় ম্যাম বলে ফেলেছে, তাই তো? আর তুমি কি, তোমাকে কি বলে কম্পিউটার ম্যাম কি বলেছে বলে দাও। অল্প 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 করে খেতে হয়, অতটা করে কেউ খায় না। জানি। ঠান্ডা। আর আমাকে আমি বলেছি বলে গুড পেয়েছি আমি, এরকম করে দেখাতে হবে, এটা মনিটর, এটা সিপিইউ, এটা মাউস, এগুলো দেখাতে হবে। আর এমন বলছিস চামচটাই উল্টে যাচ্ছে, আস্তে আস্তে কথা বলতে হয়, হ্যাঁ, এরকম হাত পা নিয়ে না। তুমি খাও, আমি বলছি। আর হচ্ছে জানো আদিত্যা বলছে যে মাউসকে বলছে যে কিবোর্ড, আর কিবোর্ডকে বলছে যে মাউস।
আর ম্যাম তোমাকে কি জিজ্ঞেস করেছে আজকে কম্পিউটার ম্যাম বললে? বললো যে সো কম্পিউটার ম্যাম বললো যে ডিভাইস জিজ্ঞেস করেছে তোকে? কিবোর্ড আউটপুট ডিভাইস বলেছে আমাকে, আর আমি বলেছি মাউস কিবোর্ড। আর ম্যাম তারপরে কি বলেছে? গুড। গুড বলেছে? তার মানে ঠিক। ঠিক। তার জন্য তোমার একটু আইসক্রিম পাও না। আজকের ওয়েদারটা ভীষণ সুন্দর, একদম ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখন 3টে বাজে, মানে 3টে বাজে যে মনেই হচ্ছে না, এত সুন্দর হাওয়া দিচ্ছে। বৃষ্টি হয়নি কিন্তু, বাট খুব সুন্দর ওয়েদার। 2টো বাজে মনে হচ্ছে। দাঁড়া তোমাদের ওয়েদারটা একটু দেখি। না না না, এখন ওয়েদার দেখাতে হবে না, তুমি এটা খাও, খেয়ে দিয়ে শোবে চলো, নাহলে ম্যাম আসবে সন্ধ্যাবেলা পড়তে পারবে না। খালি পড়তে না পারলে তখন ম্যামরা গুড বলবে না, স্কুলের ম্যামরা, তখন কি হবে? আর তুমি কোন ক্লাসে পড়ো বলেছো? ক্লাস 1 রোজ। ক্লাস 1 টিউলিপে আছে আবার। অ্যাকচুয়ালি ওদের রোজ টিউলিপ সব সেকশন ভাগ করা আছে, একটা করে নাম আছে, তো রোজে পড়ে, ওর জন্য বলছে রোজ। ক্লাস 1 রোজ। চাটে কি ওরম? তো চলো এখন আমরা খেয়ে নিই, আর তারপরে তোমাদের সাথে আমরা আসছি সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা তো ওর ম্যামের কাছে পড়তে বসবে, আমি তোমাদেরকে সন্ধ্যাবেলা আবার তোমাদের সাথে দেখা করতে আসছি। তো চলো এখন পরে কথা হচ্ছে। ঘুম হয়েছে, উঠি পড়ো, এবার উঠে পড়ো, দেখো 6:30 বেজে গেছে, ওঠো, উঠে পড়ো মামা। রাত্রে ঘুমাতে পারবি তুই? রাত্রে ঘুমাতে পারবি না? চলো চলো দুধ খেয়ে না উঠে। বাজে 9টা, আর এখন আমরা একটু পরে ডিনার করে নেব। আর ডিনার করে নেবো, আর আমার দেখো স্কিন কেয়ারও হয়ে গেছে। ডিনার করে তারপর আমরা শুয়ে পড়বো। আর সন্ধ্যে থেকে মামা মোঘরে পড়ছিল, আর আমি একটা ভিডিও এডিট করছিলাম আর টিভি দেখছিলাম, তার জন্য সন্ধ্যাবেলা তোমাদের সাথে ব্লগ করা হয়নি। ডিনারটা বাকি আছে, ডিনারে দেখাবো, তোমাদেরকে দেখাচ্ছি। আর ডিনারটা খেয়ে আমরা শুয়ে পড়বো। তো চলো আমরা এখন খেয়ে নিই। এখন আমি নিচে যাচ্ছি আমাদের অ্যাপার্টমেন্টের ফ্ল্যাটে। আজকে আমাদের 1 মাস করে পালা থাকে, তো এখন আমার পালা পড়েছে গেটে চাবি দেওয়ার। দেন আমি ফ্ল্যাটের গেটে চাবি দেব, আর তারপরে গিয়ে ডিনার করে শুয়ে পড়বো। প্রত্যেকটা এর একটা করে মাসে এক পালা থাকে, যে এই মাসে ওর এই মাসে, তো আমার এই মাসে চলছে। চলো এখন আমি চাবিটা দিয়ে দিই। চাবি দিয়ে আমার হয়ে গেছে, এবার আমি লাইটটা অফ করে দিই। তো এবার আমি ওপরে চলে যাব। আমার মেয়ে ওপরে একা আছে, আমি চাবি দিতে চলে এসেছি।
ওকে আমি বললাম যে তুই বস, আমি আসছি এক্ষুনি, চাবিটা দিয়েই চলে আসবো। তারপর এসে একসাথে আমরা দুজনে ডিনার করবো। হয়ে গেছে, এবার আমি আমার ফ্ল্যাটের চাবি দিয়ে দেব। তো আমার ফ্ল্যাটের চাবি দিয়ে দিয়েছি, এবার আমরা ডিনার করে নেব। তো এবার মাম্মা আর আমি ডিনার করে নেব এখন। মাম্মা এখন শুয়ে পড়েছে, আর এই যে জানলা খোলা আছে, আজকে নাকি ও বলছে প্রচন্ড ঠান্ডা লাগছে। ঠান্ডা লাগছে? আজকে কি এসি চালা? হ্যাঁ, আজকে পাখা বন্ধ আছে, আজকে আর এসি চালাবো না, ঠিক আছে? ঠান্ডা লাগছে, চলো খেয়ে নেবে, চলো চলো খেয়ে নেবে। এই দেখো আমাদের আজকে ডিনার, এটা হচ্ছে চাউ, এগ চাউ, আর এখানে আছে মোমো, আর এটা হচ্ছে মোমো স্যুপ। আমি আজকে এটা জোম্যাটো থেকে অর্ডার করেছি, তো আজকে আমরা এটাই খাবো মাম্মা আর আমি। আর এখানে চলছে টিভি দেখতে দেখতে আমরা এখন ডিনারটা খেয়ে নেব। তো ফাইনালি আমাদের ডিনার কমপ্লিট। এখন ঘড়িতে বাজে রাত্রির 11টা, আর এখন আমি আর আমার মেয়ে এখন শুয়ে পড়বো। আর আজকের রুটিনটা আমাদের এই অবধি। আবার কাল সকাল থেকে শুরু হবে আমার দৈনন্দিন জীবনের আবার নতুন কাজ আর নতুন রুটিন। কালকে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো। যদি তোমাদের আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। আমার স্টে হ্যাপি, স্টে ব্লেস অ্যান্ড স্টে প্রিটি। তো চলো এখনকার জন্য টাটা।